আমার সব হাত পা সব এরকম ছটফট 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 করছিল। বুঝতে পারলাম সেলাই পড়ছে, টানা হয়ে গেছে। ডাক্তার বলে তুই এখনও অজ্ঞান হসনি। আমার মেনলি আর কি ভিডিও ছাড়ার মেন কারণ এটা। তো হয়ে গেছে, চলে এসেছি আজকে একটা আবার নতুন ভিডিওর সাথে অনেক দিন পর। তো বিষয় হচ্ছে যে এতদিন পর কেন, এতদিনের একটা গ্যাপ, সেই যে ভিডিও বলেছিলাম 2 দিন পর পর ছাড়বো, সেটা ছাড়া হয়নি কেন, আর যেটা ভিডিওর লাস্ট পার্ট পড়ে আছে ওটা হবে আসবে, সবই বলবো আজকের এই ভিডিওটাতে। খালি জুড়ে থাকো গোটা ভিডিওতে। তো লেটস স্টার্ট, ঠিক আছে? তো অনেকদিন ধরেই হচ্ছে যে আমি ভিডিও ছাড়ি না, কেন ছাড়ি না, কি ছাড়ি না না সেটাই আজকে বলার জন্য। তো আর নাকের অপারেশন হয়েছিল, ঠিক আছে? নাকের, যারা যারা জানো না, আমার নাকের হাড়টা বাঁকা ছিল, সেই হাড়টাই কেটে, ঠিক আছে, সেটাকে সোজা করা হয়েছে, ঠিক আছে? তো এর জন্যই আমার মেনলি আর কি ভিডিও ছাড়ার মেন কারণ এটা। তো কীরকম কী এক্সপিরিয়েন্স নাকের অপারেশনে, সেটা আমি বলছি। তো বেসিক্যালি প্রথমে তো একটু ব্যস্ত ছিলাম এই নাকের অপারেশনের জন্য, টেস্ট করানোর জন্য, এখান থেকে ওখানে টেস্ট, দৌড়াদৌড়ি, হ্যান ত্যান ওগুলো, ঠিক আছে? তো তারপরে যখন ফিক্সড হলো নাকের অপারেশনের ডেট, তো যেদিন বলেছিল যে গিয়ে ভর্তি হবো সেদিনই অপারেশন করিয়ে দেবে, ঠিক আছে? তো সেইভাবেই আমরা গিয়েছিলাম, ওই দিনে গেলাম, ভর্তি হলাম। গোটা দিন অপেক্ষা হয়ে গেলো, আমিও আশায় বসে আছি যে একদিনেই হয়ে যাবে কমপ্লিট, ঠিক আছে? ওখানে গিয়ে বসে থেকে দেখো আমি ফসল ফেলছিলাম, ঠিক আছে? মা আবার ছুটি দিয়েছে, ঠিক আছে? সেদিনকে হলো না আমাদের অপারেশন। তো তারপরে দিন নেক্সট দিন ডক্টরবাবু অ্যাভেলেবেল ছিলেন না, তো ডক্টরবাবু বললেন নেক্সট ডে করিয়ে দেবো। তো নেক্সট ডে গোটা দিন মানে সকাল থেকে, সবাই যেরকম জানোই, যদি আমাদের করতে হয়, অপারেশন করতে হয়, তাহলে সকাল থেকে একদম কোনো কিছু খাওয়া যাবে না। মানে সকালে যা খেলা যখন বলে দেওয়া হলো 12 ঘন্টা কি 14 ঘন্টা এরকম, জানি না ঠিক, তো 12 ঘন্টা হয়তো আই থিঙ্ক। তো তখন কিছু খাওয়া যাবে না, তখন থেকে জলও খাওয়া যাবে না, খালি স্যালাইন চলবে, স্যালাইনেই যা হবে। ঠিক আছে, সেভাবে প্রথমে অল্প একটু বিস্কুট খেয়েছিলাম হয়তো একটা, আর জল অল্প। তো তারপর থেকে খাওয়া দাওয়া নেই, স্যালাইন লাগিয়ে গোটা দিন, ঠিক আছে? গোটা অপারেশন হবে, কিন্তু অপারেশন যে হবে, তো তার জন্য অপারেশন হবে। এবার অপারেশনে বেসিক্যালি একটা জায়গা এরকম উপরে লাইট, যাই হোক, গেলাম, শুয়ে যখন আমার নাকের মধ্যে এত বড় এই নাকে এত বড় দুটো গজ, এই নাকে এত বড় দুটো গজ ঢুকালো। লোকাল অ্যানাস্থেশিয়া কিছু একটা দেওয়া ছিল, যেটাতে নাকটা একটু অবশ হয়ে যায়, দিলেও খুব ভালো কথা। তারপরে আমাকে দিচ্ছে যে অ্যানাস্থেশিয়া, অক্সিজেন অ্যানাস্থেশিয়া যেটা, ওটা দিল। আমি টানছি, ডাক্তার 6-7 বার টানা হয়ে গেছে। ডাক্তার বলে কি রে, তুই এখনও অজ্ঞান হসনি? এরকম মাথা চুকালাম, সেন্সে নাই, মনে ঘুমিয়ে গেছি কখন বুঝতে পারিনি, ওটাই আমার লাস্ট মনে আছে, ওটাই আমি বলেছিলাম। তো দেন নেক্সট আমি এবার স্বপ্নে আমি লিটারালি দেখছি যে আমি গেম খেলছি, তাও ফ্রি ফায়ার, ঠিক আছে? এবার মোবাইলে মোবাইলে না, আমি রিয়েল লাইফে গিয়ে ফ্রি ফায়ার খেলছি, তাও আবার একটা বন্ধুর সাথে আমার, ঠিক আছে? তো বন্ধুর সাথে খেলছি, ভালো কথা। এবার আমার ফট করে মনে পড়লো কি, যে আমি তো এখানে অপারেশন করতে আসছি, লুসিড ড্রিম, ঠিক আছে? লুসিড ড্রিম যারা যারা জানো, যে লুসিড ড্রিম হচ্ছে তুমি তুমি স্বপ্নটাকে আর কি কন্ট্রোল করতে পারা, মেনলি এটাই, স্বপ্নটাকে কন্ট্রোল করতে পারা এই লুসিড ড্রিম। তো বুঝতে পারলাম যে আমি স্বপ্ন দেখছি। তো এই করে তারপরে আমি ভাবলাম যে না, আমি যখন অপারেশন করতে আসি, আমার অপারেশন হচ্ছে, আমি অজ্ঞান হয়ে আছি। আর যখনই এটা আমি ভাবছি, আমার মাইন্ড কাজ করতে আরম্ভ করছে, ঠিক আছে? আমার এখানে স্টিচ, মানে লাস্টের দিকে হয়তো আস্তে আস্তে হয়তো এফেক্টটা কম ছিল এর ভিতরে, ঠিক আছে? বাইরে কোনো দাগ কেউ বুঝতে পারবে না, নাকের ভিতরে স্টিচ পড়ছে, একটা স্টিচের এরকম, মানে স্টিচ দিয়ে যে টানে না, তো বুঝতে পারলাম সেলাই পড়ছে। তখন ভাবলাম না, এত লাগছে, আমি স্বপ্নই দেখি তার থেকে ভালো। আবার চলে গেলাম সেই খেলা গেম। এবার যখন আস্তে আস্তে আমার জ্ঞান ফিরছে, তখন আমার মাথার মধ্যে এখানে খুব জোরে বাড়ি দিচ্ছে, আর ডাকছে, কিরে ওঠ, হয়ে গেল তো তোর অপারেশন অনেকক্ষণ, ওঠ, এখনও উঠিস না, আমরা ডাকছে। আর এখানটা খুব জোরে বাড়ি মারছে, আর কোনো জায়গারই সেন্স কাজ করছিল না। আমি হাতগুলো জাস্ট এরকম করার চেষ্টা করছি, হয় না হাত, ঠিক আছে? তো ভাবলাম যে
হতে পারে ইয়ের জন্য অনেকক্ষণ ধরে, মোটামুটি 10 মিনিট ধরে আমি ঠিকঠাক ব্লার দেখতে পাচ্ছি, সব ঠিকঠাক দেখতেও পাচ্ছিলাম না কিছু ফার্স্টে। তারপরে এবার আর মেনলি আমার যেটা সমস্যা, আমার এসি একদম সহ্য হয় না। মানে এসি কিছুক্ষণ 10-15 মিনিটের জন্য চললেও ঠিক আছে, আমার যদি এক্সেস মানে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা ধরে যদি এসি চলে আমার ঠান্ডা লাগে যেতে। ঠান্ডা মানে কি আমার খুব বাজে লাগে আর কি এসিতে। সেই এসি রুমেই ছিলাম। তো এবার আমার হাত পা কাজ করছে না, তো ঠান্ডা লাগছে আমার। যখন আস্তে আস্তে চোখটা বুঝতে মানে ব্লাডটা ঠিক হলো, এবার দেখতে পাচ্ছি সবাইকে, কিন্তু আমি বলতে পারছি না কিছু, কারণ আমার এখনও ঠিকঠাক সব কাজ করছে না। ঠান্ডা লাগছে, আমি কোনো রকম করে খালি বললাম যে আমার ঠান্ডা লাগছে, আমার হাতটাকেও ধরো। আর বিষয়ে অনেকক্ষণ এসিতে থাকার জন্য, তো আর যেহেতু অনেক মাসেলগুলো একদম কাজ করছিল না, তো আমার সব হাত পা সব এরকম ছটফট করছিল। তো ছটফট করতে তারপরে একটা দিদি বললাম, কোনো রকম করে বললাম আমার হাতটা ধরলো। আর আমি সাহস নিতে পারছিলাম না, কারণ এই একটা পাইপ ঢোকানো ছিল ভিতরে, ওটাতে যতবার প্রেস করছে আমি আমার অক্সিজেন যাচ্ছে, অক্সিজেন ছাড়তেও পারছি না, নিতেও পারছি না। ওই করতে যখন আস্তে আস্তে একটু ঠিকঠাক আসলো, তখন মনে ঠান্ডা লাগছে। তারপরে আমাকে গায়ে একটা চাদর দিয়ে আমাকে অন্য বেডে, মানে যে দাদাগুলো আবার বেডে নিয়ে যায়, ওই দাদাগুলো একটা ইয়েতে ট্রান্সফার করলো, জাস্ট লিফটের মধ্যে ঢুকালো। নিচতলায়, উপরতলায় অপারেশন হয়েছে, নিচতলায় আমার ওয়ার্ড, ঠিক আছে। তো ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য আসলো। তো লিফটে যখন ঢুকালো, ওখানটায় এত আরাম লাগছিল, ঠান্ডা লাগছিল প্রথমে, লিফট যেহেতু গরম হচ্ছিল একদম প্রচণ্ড, তো আমার ওখানে আরাম লাগছিলো। তো দাদাগুলোকে আমি কোনো মানে হয় না, কিন্তু আমি কী জানি আমি কেন যে বলছি আমি নিজেও জানি না, যে বললাম দাদা ভালো আছো, দাদারা বলে হ্যাঁ ভাই ভালো আছে। তো আমি পরে যখন ওখানে গেলাম, ওয়ার্ডে গিয়ে এবার তখন ঢাকা, 2টো ব্ল্যাঙ্কেট, একটা এক্সট্রা চাদর দিয়ে আমার গায়ের মধ্যে দিয়েছে, কিন্তু তাও আমার ঠান্ডা কমছে না। তখন ওখানকার 2টো মাসি আমার হাতের তালা পায়ের তালা অনেকক্ষণ ধরে ঘষে দিল। তারপরে গিয়ে আমার ঠিক লাগলো, আমি একটু ঘুমালাম। উঠে পরের দিন সকালবেলা এবার ঘুম থেকে উঠছি, উঠে এবার মারাস এসে দেখছি আমি ওই জায়গাটা নাকটা একদম কুকারের মতন লাগানো আছে, এই জায়গাটা দিয়ে, ঠিক আছে। দেখো তোমরা ছবি দেখতে পাওয়া, ঠিক আছে। এরকম অবস্থা হয়েছিল করতে এবার আস্তে আস্তে তারপরে সবাই পরের দিন দেখতে আসলো এই করতে। তো পরের দিন ডিসচার্জ দিয়ে দেওয়ার কথা, যে ডাক্তারবাবু বললো যে আজকেই নাকের যেটা প্যাক সিল সেটা হচ্ছে খুলে দিয়ে ডিসচার্জ আজকেই। তো ঠিক আছে, ডাক্তারবাবু অ্যাভেলেবেল ছিলেন, ডাক্তারবাবু বাড়ি গেছিলেন। তো একজন এসে নাকে এটা খুলে তখন যেটা একটু ভিতরে ব্লাড ছিল, যেগুলো একদম মরা রক্ত ছিল, সেগুলো বেরিয়ে গেল। আর ঠিক আছে, নর্মাল কিছুক্ষণ আমি শুয়েছিলাম, ঠিক আছে। একটু উঠলাম, উঠে কিছুক্ষণ বসে আছি, মোটামুটি 2-4 মিনিট বসে, তার থেকে ব্লিডিং হচ্ছে, অল্প ব্লিডিং। আমি ভাবলাম খুললো প্যাক, তো নর্মালি ব্লিডিং হওয়ার কথা, এটা মুছছি, রক্ত হবে না। আধা ঘন্টার উপর 45 মিনিট ধরে কন্টিনিউয়াসলি ব্লাড ফ্লো হয়ে যাচ্ছে, আর তুলো শেষ হয়ে যাচ্ছে। করতে তারপর অনেকক্ষণ পর একটা ডাক্তার বললো স্প্রেটা নিয়ে আসতে, স্প্রেটা আর ওটা দিয়ে এটা একটা নাকে দিল, একটা ড্রপটা দিয়ে নাকের রক্তটা একটু বন্ধ হলো। আবার যখন আমি উঠছি তখন এরকম। তো ওই দিনটা গোটা দিন ডাক্তারবাবু বললো যে না, আজকে আর তাহলে ছাড়া যাবে না, নেক্সট ডে কালকে যদি ব্লিডিং কমে তাহলে ছাড়বো। এই করতে রাতের বেলা দিকে গিয়ে আমার ব্লিডিং কমলো। ওটা রাত গেল, আস্তে আস্তে কোনোরকমভাবে গেল। তারপর পরের দিন সকালবেলা আমি বলছি যে আমি আর থাকতে পারবো না, কারণ আমার এই ঘাড় থেকে আমার পিঠ বলতে আমার পিঠ পায়ের তলা খুব ব্যথা। এবার একটা বেডের মধ্যে কন্টিনিউয়াসলি শুয়ে থাকা, ঠিক আছে। তো মানে জাস্ট কী বলবো। আর পরের দিন যে নাকের ওটা যখন খোলা হয়েছিল, তখন ঠিক আছে, পরের দিন না, যেদিন খোলা হলো, ব্লিডিং হওয়ার পরের দিন যখন নাক থেকে ব্লিডিং হলো, তার পরের দিনের যে ছবিগুলো দেখো, এই যে দেখো ছবিগুলো দেখো, ঠিক আছে। মানে এগুলো গোটা, আমার এই গোটাটাও একদম ভরেছিল। তো এই করে পরের দিন শুনলাম ছুটি দিবে। সেই ছুটি দিতে আমি সকাল থেকে শুনছি ছুটি দিবে, ছুটি দিতে করে দিল বিকাল, ঠিক আছে। আর বিকালে আমার ছুটি হলো। ওখানকার যে 2টো মাসি ছিল, যেটা সকালের শিফটের ডিউটি ছিল, ওই 2টো মাসি মানে খুবই ভালোবাসছিল আমাকে। আর একদম খুব ভালো করে একটু কেয়ার করতো, মানে সবার থেকে একটু আলাদাভাবেই কেয়ার করতো ভালো করে, ঠিক আছে। তো এই করে তো ওখান থেকে যখন আসলাম, মাসিগুলোকে বলে আসলাম,
মাসিটা ওই ঠিক আছে বাবা, একটা মাসির সাথে দেখা হয়নি, খারাপ লাগলো যে ওই মাসিটাও খুব ভালো ছিল প্রথম থেকে। তো এই করার পর বাড়িতে আসলাম, বাড়িতে এসে স্নান টান করলাম রাতের বেলা, স্নান টান করে জায়গাগুলো একটু পরিষ্কার করলাম, ভিতরের পুরো রক্ত জমেছিল। তারপরে এবার আসলো কয়েকদিন পর, যখন নাকের রক্তগুলো সব কমে গেল, সব এই হয়ে গেলো, কিন্তু ভিতরে যে ব্লাড জমেছিল যেগুলো একদম ভিতরে ছিল ওগুলো এখনও পরিষ্কার হয়নি। ডাক্তারবাবু বললো যে ওখানে গিয়ে ডাক্তারবাবু ক্লিনিকে গিয়ে পরিষ্কার করিয়ে নিতে। গেলাম প্রথম দিন, এখানে পরিষ্কার করে দেখে বললো এখানে তো অত যন্ত্রপাতি নেই, অনেক লেগে আছে, সেগুলো বার করতে হবে, আপনারা এখানটায় আসুন। গেলাম ওখানটায় গেলাম, তো ওখানে বললো ওখানে যন্ত্রপাতি বেশি আছে, ওখানে ভালো করে দেবে। এখানটায় যে লেগেছিলো মানে কি বলবো, সেই ওখানটায় গেলাম, এখানকার থেকেও আরও মোটামুটি এখানে যদি আমার 10% লাগে, ওখানে গিয়ে সেটা আমার 50% লাগছে ক্লিনিকে গিয়ে, এই আরও লাগছে। আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। বাবা মা বসেছিল দেখছে, মা খালি দেখেই শীষ করছে, মানে তুমি জানো আমার কত লাগছে, আমি আর করাতে পারবো না, হয়ে গেল। ডাক্তারবাবু বলছে এখনও ঠিকঠাক ক্লিয়ার হয়নি সব, আরেক দিন ওখানটায় এসো, আমি তোমাদেরকে ওটিতে করিয়ে দেবো। ভাই সামনে ওটি হয়েছে, আমার কাজ শেষ। এবার নাকের ভিতরে এই জায়গাটা কাটা, সেই জায়গায় যদি এরকম কাঁচি ওই ঢুকি যদি এরকম কেউ করে তো লাগবে না। আর তার মধ্যে কেবল নাকের হাতটা কাটা হয়েছে, ঠিক আছে গেলাম, যাবো না আমি, রাস্তা থেকে ঝগড়া করতে বাড়ি আসলাম। বাড়িতে আসে আমি বলেই যাচ্ছি 2-4 দিন যাবো না, জোর করে নিয়ে গেল। ঠিক আছে গেলাম, ভাবছিলাম ওটিতে খুব লাগবে, কিন্তু ওটিতে মানে অনেক দিন যেহেতু হয়ে গেছিলো তো জায়গাটা শুকিয়েও গেছিলো, তো তুলনামূলকভাবে কম লাগবে। গেলাম, তাও যখন ভিতরে যখন ভ্যাকিউমটা দিয়ে টানছিল তখন খুব জোরে লাগছিল। এই করে তারপর বাড়ি আসলাম। বাড়ি এসে যে ওটিতে যে গেছিলাম, ওটি ড্রেস পরিয়েছিল আবার, আমি তো ভাবলাম গেলাম আমি আবার 1-2 ঘন্টা অজ্ঞান করে দিতে আমাকে, যাই হোক হলো। তো হয়ে তারপরে বাড়ি আসলাম, তারপর থেকে আস্তে আস্তে আরও রিলিফ হয়ে গেল। এই করে তারপরে এখন মোটামুটি ঠিক চলছে। এই জার্নি আমার মোটামুটি 1.5 মাসের উপরে এই গোটাটাই চললো অপারেশনের আগে থেকে, ঠিক আছে। তো সে কারণেই আমার মেনলি ভিডিওটা আপলোড করা হয় না। তো এখন থেকে আমি আবার ভিডিও ছাড়বো, ঠিক আছে। আর কথা আমি এর আগে যখন দিয়েছিলাম তখন আমি কিন্তু 2 দিন পরেই ভিডিও ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তারপর থেকে আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম, জন্য আমার ভিডিওটা ছাড়া হয়নি। এবার যেটা লাস্ট ভিডিও সেটার পার্ট কবে আসবে, তো সেটার পার্ট বেসিক্যালি এই ভিডিওর মোটামুটি 2 থেকে 3 দিন পর আসবে, ঠিক আছে। কারণ গোটা এডিটিংটা কমপ্লিট হয়নি, যেমনটা আমি বললাম, গোটা এডিটিংটা কমপ্লিট করে নেবো, তারপরে এই ভিডিওটা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তারপরে আবার ভিডিও আসবে 2-3 দিন পর। এটাই ছিল আজকে মেনলি ভিডিও। তো যারা যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করতে একদম ভুলবা না, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, গুড বাই।